আমাদের বই পড়ার অভ্যাসটা দিন দিন কমে যাচ্ছে কেন? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? বই থেকে এই দূরে সরে যাওয়াটা কিন্তু স্রেফ আলসেমি নয়, বরং এর পেছনে রয়েছে মস্তিষ্কের এক অদ্ভুত পরিবর্তন। বই পড়ার ধীরগতির আনন্দের বদলে শর্ট ভিডিওগুলো আমাদের ব্রেনকে দেয় ইনস্ট্যান্ট ডোপামিন। ফলে দীর্ঘমেয়াদী কাজগুলো বেশ বিরক্তিকর লাগে। আর অনবরত নোটিফিকেশনের কারণে আমাদের মনোযোগ বারবার ভেঙে যায়। কগনিটিভ ফ্র্যাগমেন্টেশন নামের এই প্রক্রিয়ায় বেশিক্ষণ ফোকাস করা কঠিন। তাই পড়ার বদলে আমরা এখন দ্রুত স্ক্রল করতেই বেশি অভ্যস্ত। এতে আমাদের মস্তিষ্কের গভীর চিন্তাশক্তি একেবারে কমে যাচ্ছে। নিউরোপ্লাস্টিসিটির কারণে ব্রেন কিন্তু প্রতিদিনের অভ্যাস অনুযায়ী নিজেকে বদলায়। দ্রুত তথ্য নেওয়ায় ব্রেনের কুইক প্রসেসিং অংশটাই শুধু শক্তিশালী হয়। আর এর সরাসরি ফলাফল হল মস্তিষ্কের ডিপ রিডিং সার্কিট বা গভীর মনোযোগের অংশটা ধীরে ধীরে একেবারে দুর্বল হয়ে পড়ে। স্ক্রিনের নীল আলো ঘুমের 12টা বাজায়, সাথে সোশ্যাল মিডিয়ার তথ্যের অতিভোজ আমাদেরকে ক্লান্ত করে বই পড়ার শক্তিটুকুও কেড়ে নেয়। মজার ব্যাপার হলো মানুষ পড়া ছাড়েনি, শুধু ধরনটা বদলেছে। গভীর জীবনদর্শনের বদলে এখন দ্রুত বিনোদনই আমাদের মূল লক্ষ্য। তবে আশার কথা হচ্ছে, প্রতিদিন অল্প করে বই পড়ার অভ্যাস করলে ব্রেনের এই হারানো ফোকাস আবার ফিরিয়ে আনা সম্ভব। তাই ভিডিও শেষে একটা প্রশ্ন রাখি, মস্তিষ্কের হারানো মনোযোগ ফেরাতে আজই কি একটা বইয়ের পাতা উল্টে দেখা যায় না?